وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই আপনারা? এই মাটি কার? শাহজালালের মাটি। কার মাটি? আমরা শাহজালালের উত্তরসূরি। কার উত্তরসূরি? আমরা হাসরের ময়দানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দামন ধরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পতাকা তলে সমবেত হয়ে একসাথে আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটার পথে হঠাৎ দেখলেন একটা কবরস্থান। কি দেখলেন? আপনাদের এলাকায় কবরস্থান আছে? আমরা কবরস্থানের সামন দিয়ে যখন হেঁটে যাই, আমরা দেখি একটা বাঁশের বেড়া। কি দেখি? অথবা যদি ওয়াল ওই পাকা করা হয় ওইটা দেখি। কিন্তু কবরের ভেতরে যারা শুয়ে আছে যুগ যুগ ধরে, এরা কি করে আমরা কি দেখি? দেখি। এটা আমার কমন ওয়াজ, সব মাহফিলে আমি এটা বলি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তো আমরা কবরস্থান দিয়ে অবিরত যাওয়া আসা করি, আমরা জীবনও দেখি না এখানে কি হয়। কিন্তু এরা আমাদেরকে দেখেন কিনা? দেখেন না। কবরবাসীরা আমরা যখন হেঁটে যাই তখন এরা আমাদের দিকে তাকিয়ে থাকে অসহায়ের মতো, এতিমের মতো, যে আমরা এদেরকে কিছু দিয়ে যাই কিনা। কিন্তু আমরা বেমালুম কবরের পাশ দিয়ে চলে যাই। আমরা একটাবার চিন্তা করি না যে এই যে কবর, এই কবরের মধ্যে আমাকে একদিন শুইতে হবে। কি করতে হবে? আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে হঠাৎ করে দেখলেন কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে একটা ভদ্রলোক বসে বসে কোরআন তেলাওয়াত করছে। কি করছে? কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। বিষয়টা খুব আশ্চর্যের না? আপনি দেখলে আশ্চর্য হবেন না? আল্লাহর ওলি কবরস্থানে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। আমরা আশ্চর্য হইলে কি বলি? সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ, আপনারা তো ভালো ওয়াজ জানেন। আরেক জায়গায় গেছিলাম, জিজ্ঞেস করলাম আশ্চর্য কিছু দেখলে কি বলি? বলে ওয়াও বলি। কি বলে? ওয়াও বলি। গতকালকে ছিলাম রাজনগরে, তো বললাম যে আমরা যখন কোনো কষ্ট পাই তখন আমরা কি করি? কয় ফেসবুকে পুশ দেই। কি পুশ দেই? যে সেডি পুশ দেই। দেওয়ার পরে কি হয়? সেড রিয়েক্ট হয়। বুঝছেন? তো আজকের ইয়াং জেনারেশন ওই দিক দিয়ে খুব অ্যাডভান্স। ওই দিক দিয়ে যতটুকু অ্যাডভান্স হয়েছেন, যদি এর অর্ধেক পরিমাণও যদি আল্লাহর দিকে অ্যাডভান্স হতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উমর খালিদ সাইফুল্লাহর মতো বানিয়ে দিতেন। ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলেন কবরের মধ্যে ভদ্রলোক কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর ওলি যখন আশ্চর্যের বিষয়টা দেখলেন, দেখার সাথে সাথে তিনি আশ্চর্য হয়ে কবরের দিকে তাকায় তাকায় বললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলার পরে কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে তিনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বললেন। আপনারা বলেন কিনা? কবরের পাশ দিলে সালাম দেন তো? সালাম দিলেন, জিয়ারত করলেন, কবরবাসীর জন্য দোয়া করলেন। দোয়া কমপ্লিট হওয়ার পরে যখন উনি চলে যাওয়া শুরু করলেন, তখন ওই কবরের মধ্যে বসে বসে যিনি কোরআন তেলাওয়াত করছেন তিনি বললেন, ও আল্লাহর ওলি, একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। কি আছে? কথা আছে। কে বলতেছে? কবরের মধ্যে যিনি কোরআন তেলাওয়াত করছে উনি বলতেছে আল্লাহর ওলিকে যে আপনার সাথে আমার কি আছে? কথা আছে। আল্লাহর ওলি বলেন, কি তোমার কথা? কবরের মধ্যে যিনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন তিনি বলেন, ও আল্লাহর ওলি, আমি মারা গিয়েছি কয়েক হাজার বছর আগে। আমি যেদিন মারা গিয়েছি, যেদিন আমার কাছে আজরাইল চলে এসেছে, ওই দিন আমার হিসাবের খাতা ক্লোজ হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমার হিসাবের খাতায় আর লেখালেখি হয় না। আপনারা বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার আমলনামায় কিছু লেখা হয়? আমাদের দুই কাঁধে দুইজন আছেন কিনা? আছেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন আছেন সম্মানিত ফেরেশতা। এদের কাজ হলো 24 আওয়ার্স লিখতে থাকে, লিখতে থাকে। আমরা কি করি? কোথায় যাই? কোথায় যায় লুকায়ে লুকায়ে চুরি করি। কোন জায়গায় গিয়া জমিতে আইল ঠেলে ঠেলে নিজের জমিরে বড় করি। গোপনীয় ভাবে নিজের ভাইয়ের সম্পত্তি গ্রাস করার জন্য কোন জায়গায় 2 নম্বরই করে লিখেন কিনা? আপনি তো মনে করতেছেন আমার ভাই তো বুঝে না।
আমি 2 নম্বরই করছি, দলিল জাল বানাইয়া ভাইয়ের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছি। কিন্তু এরা তো দেখেন না, লেখেন কি নাম, গভীর রাতে আপনি চুরি করতে গেছেন, এরা লিখতেছেন কিনা? আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়ে গেছেন, এটাও লেখা হচ্ছে কিনা? কিরামান কাতিবিন। যতদিন আপনার রুহু আছে, আপনার ভেতরে যতদিন আত্মা আছে, ততদিন তাদের ডিউটি আছে। যেদিন আজরাইল চলে আসবে, আজরাইল আইসা তাদেরকে বলবেন গুড বাই, তোমাদের ছুটি। মৃত্যুর পরে আর লেখালেখি আছে? ওই আল্লাহর বান্দা ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আমি যেদিন ইন্তেকাল করলাম, ইন্তেকাল করার পরে আমার হিসাবের খাতা ক্লোজ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কোনো হিসাব কিতাব লেখা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর পরে কত হাজার বছর চলে গিয়েছে, আমি এর কোনো হিসাব জানি না। এই জায়গায় বসে বসে আমার আর কোনো কাজ নাই, আমি 24 ঘন্টা 24 আওয়ার্স আমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেই আছি। আপনি বলেন, কয়েক হাজার বছর ধরে কোরআন তেলাওয়াত করতে কত হাজার খতম হয়েছে না? আল্লাহর ওলিকে ডেকে বলেন, আমায় কত হাজার খতম পড়েছি তার কোনো হিসাব নাই। হাজার হাজার কোরআন আমি খতম করেছি। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনার কাছে আমার আবদার হলো, আমি যে হাজার হাজার কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খতম করেছি, হাজারো কোরআনের খতম পড়ার পরে যে সওয়াব হয়েছে, এই পুরাটা সওয়াব আপনি নিয়ে যান। তো আপনারা কি করেন? আপনি নিয়ে যান। এর বিনিময়ে আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে যান। আরো আশ্চর্যের কথা, এত সওয়াব আমারে দিতে চাও আর ছোট্ট সওয়াব নিতে চাও, কাহিনী কি বুঝেন নাই? আল্লাহর ওলি ডেকে বলেন, কি ব্যাপার, ছোট জিনিস দিয়ে বড় জিনিস তুমি দিয়ে দিচ্ছ আমাকে, আর ছোটটা নিতে চাও, কারণ কি, কাহিনী কি? ওই কবরের মধ্যে যিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি আল্লাহর ওলিকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আমার তো হিসাবের খাতা ক্লোজ হয়ে গেছে। আমি 1000 বার কেন, 1,00,000 বার নয়, কোটি বার যদি কোরআন তেলাওয়াত করে করে খতম করি, কয়েক কোটি কোরআন তেলাওয়াত যদি আমি করি, একটা সওয়াব আমার আমলনামায় আর লেখা হবে না। লেখা হবে? আর লেখা হবে না, কারণ লেখক চলে গিয়েছে, লেখকের চাকরি শেষ হয়ে গেছে, অবসর হয়ে গেছে। অবসর হয়ে যাওয়ার পরে আর লেখা হয় না। ও আল্লাহর ওলি, কিন্তু আপনি এখনো মরেন নাই, আপনি জীবিত আছেন। আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে এত পরিমাণ সওয়াব দিয়েছেন। সওয়াবের পরিমাণটা হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা, এই পুরাটা জায়গাকে পরিপূর্ণ করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।